বিকাল হয়ে গেছে, যাই আমি একটু খেলে আসি। মাও এখন ঘুমাচ্ছে, আমি খেলতে গেলে মা বুঝতেই পারবে না। কিন্তু মা তো একা একা বাইরে যেতে বারণ করেছিল। তাহলে দিদিকে ডাকবো? না না, আমি রাস্তার ধারে খেলতে গেছি জানলে দিদি মাকে বলে দেবে, আর মা আমাকে খুব বকবে। আমি চুপি চুপি চলে যাই, তাহলে মা দিদি কেউ জানতেই পারবে না। বড় রাস্তার ধারে অনেক দাদা দিদিরা খেলা করে, আমিও ওদের সাথে আজকে খেলা করব। আমাকেও আজকে ওরা খেলতে নেবে, কি মজা! যাই, আমি তাড়াতাড়ি যাই। যা, বলটা তো চলে গেল। যাই, আমি গিয়ে বলটা নিয়ে আসি। ওই তো বলটা, যাই নিয়ে আসি। আরে, কি সুন্দর প্রজাপতি! ওটা আমি ধরে বাড়ি নিয়ে যাব, আজ মাকে দিদিকে দেখাবো। এই প্রজাপতি দাঁড়া, আমি তোকে ধরে বাড়ি নিয়ে যাব। দাঁড়া বলছি, এই প্রজাপতি দাঁড়া দাঁড়া। যা, প্রজাপতিটা তো চলে গেল, কিন্তু আমি কোথায়? আমার বাড়ি দেখতে পাচ্ছি না কেন? মা, তুমি কোথায়? আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব। মা, তুমি কোথায়? আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? তোমার মা কোথায়? তুমি এখানে একা বসে রয়েছো, তোমার মা কোথায়? কাঁদছো কেন তুমি? তোমার নাম কি? আমি জানি না আমার বাড়ি কোথায়, আমি ভুলে গেছি। আচ্ছা, তুমি শান্ত হও, এত কেঁদো না। তোমার নামটা কি সেটা তো আমাকে বলো, তারপর আমি খুঁজে দেখছি তোমার মা কোথায়। আমি মায়ের কাছে যাব। এ তো আচ্ছা মুশকিল হলো, এ তো নিজের নামও বলতে পারছে না, এর বাড়ি কোথায় সেটাও বলছে না। এখন সন্ধে হয়ে আসছে, একে আমি একা রেখে কি করে যাই, কি যে করি কিছুই বুঝতে পারছি না। আশেপাশে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না, আমারও দেরি হয়ে যাচ্ছে, কি যে করি। ইরে, অনেকটা বিকাল হয়ে গেল। না, যাই তাড়াতাড়ি উঠে পড়ি, হাত মুখটা ধুয়ে আসি। সন্ধে দিয়ে আবার ছেলে মেয়েগুলোকে পড়তে বসাতে হবে। এ কি, তুতু কোথায় গেল? ছেলেটা যে কি করে না, দেখে তো বাইরে গেল কিনা। তুতু, কোথায় গেলি? এই তুতু, কোথায় বাবা তুই? আরে এই তুতু, কি রে, এত করে ডাকছি সাড়া দিচ্ছিস না কেন? তুতু, এই তুতু, তুতু কোথায় গেল? সাড়া দিচ্ছে না কেন? তাহলে কি ও আমায় লুকিয়ে খেলতে চলে গেল? তো ও তো রাস্তাঘাট তেমন কিছু চেনে না, আমি এখন ওকে কোথায় খুঁজবো? হে ভগবান, রক্ষা করো আমার ছেলেটাকে, ভগবান রক্ষা করো। কি, ভাই আর মা কোথায় গেল? বাইরে থেকে কার একটা কান্নার আওয়াজ পাচ্ছি না, দেখি তো উঠে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোর ভাইকে খুঁজে পাচ্ছি না। তুই জানিস তো তোর ভাই কোথায় গেছে? না, আমি তো ঘুমাচ্ছি।
বলছিলাম, আমার তো ভাই কিছু বলে যায়নি। দেখেছো দেখেছো দস্যি ছেলের কাণ্ড। কই গো, কই গেলে সব? ও শুভ্রা, তুমি তো দেখছি বাইরেই আছো। তা বেশ, বলি হ্যাঁ গো, তুতু কেমন আছে? আর কোনো সমস্যা হয়নি তো ওই জড়িবুটিটা খাওয়ার পর? কিন্তু শুভ্রা, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি বলি বলো তো মালতী, দেখো না, তুতুকে খুঁজে পাচ্ছি না। ছেলেটা যে কোথায় গেল বুঝতেই পারছি না। খুঁজে পাচ্ছ না মানে? ওইটুকু একটা ছেলে একা একা কোথায় যাবে? ঘরের কাছেই কোথাও আছে, খুঁজে দেখো ভালো করে। আশেপাশে সব জায়গা দেখেছি, ও কোথাও নেই। এ কি কথা গো? তো ও যখন বেরাচ্ছিল তুমি কোথায় ছিলে? আমি তো ঘুমোচ্ছিলাম, ইতুও ঘুমোচ্ছিল, আর সেই সুযোগেই মনে হয় ও বেরিয়ে গেছে। হে ভগবান, আমি কেন ঘুমোলাম? মা, দুপুরবেলা ভাই ঘুমানোর আগে বলছিল ও বড় রাস্তার ধারে ফুটবল খেলতে যাবে। আমি ওকে যেতে বারণ করেছিলাম, তাই মনে হয় ও একা একা চলে গেছে। সে কি, বড় রাস্তার ধারে? উফ ভগবান, দেখেছো ছেলের কাণ্ড। যাই তাহলে, একবার যাই আমি বড় রাস্তার ধারে একটু দেখে আসি। ও মালতী, তুমি একটু ইতুর কাছে বসবে গো। আচ্ছা আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি ইতুর কাছেই আছি। আচ্ছা বেশ। ইতু মা, তুই মালতী মাসির কাছে থাক কেমন। আমি দেখি তোর ভাইকে পাই কিনা, কোথায় গেল। যদি খুঁজে পাই তো তাড়াতাড়ি চলে আসবো নিয়ে, তুই চিন্তা করিস না। তুই থাক, আমি আসছি। আচ্ছা মা। বন্ধুরা, তুতুর মা তুতুকে খুঁজে পেল কিনা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী পর্বগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও।